কিছু মানুষকে দেখা যায় ইমাম রুকুতে থাকা অবস্থায় তাকবীরে তাহরিমা বলে নামাজে শরিক হয়। সে রুকুতে যেতে যেতে বা যাওয়ার আগে যদি ইমাম সাহেব রুকু থেকে উঠে যান, তাহলে আবার নতুন করে তাকবীর বলে হাত বাঁধে। সে হয়তো মনে করে রুকু যেহেতু ফেলামে না, নতুন করে আবার শুরু করা যায়, বা এই অবস্থায় কি করবে ভেবে পায় না, ফলে নতুন করে আবার তাকবীর বলে হাত বাঁধে। এটি একটি ভুল পদ্ধতি। মুক্তাদি রুকুতে যাওয়ার আগেই যদি ইমাম রুকু থেকে উঠে যান, তাহলে দাঁড়ানো অবস্থায় ইমামের সাথে শরিক হবে এবং ইমামের অনুসরণ করবে, নতুন করে তাকবীর বলে হাত বাঁধবে না এবং বাঁধার কোনো প্রয়োজনই নেই। আর যদি এমন হয় যে ইমাম রুকু থেকে উঠে গিয়েছেন আর মুক্তাদি রুকু ফাননি ঠিকই, কিন্তু রুকুতে চলে গিয়েছেন, তাহলে তার করণীয় হলো রুকু থেকে উঠে যাওয়া এবং ইমামের অনুসরণ করা। ইমাম যে অবস্থায় আছেন সে অবস্থায় ফিরে আসা, অর্থাৎ ইমাম যে অবস্থায় যে কৈফিয়তে আছেন ওই কৈফিয়তে ওই অবস্থায় ইমামের সাথে শরিক হওয়া। আর যেহেতু সে ইমামকে রুকুতে পায়নি, তাই তার সে রাকাতটা ধর্তব্য হবে না, কারণ রাকাত পাওয়ার জন্য ইমামকে রুকুতে পাওয়া শর্ত। এক্ষেত্রে আরেকটি বিষয়ও লক্ষ্য করা যায়, রুকু না ফেলে কিছু মানুষকে দেখা যায় যে জামাতে শরিক হয় না, বরং এমনি দাঁড়িয়ে থাকে বা একটু হাঁটাহাঁটি করে। ইমাম যখন চলমান রাকাত শেষ করে পরবর্তী রাকাতের জন্য যখন ইমাম দাঁড়ান, তখন সে নামাজে শরিক হয়। এটি ঠিক পদ্ধতি নয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাকদু, অর্থাৎ তোমরা ইমামকে যে অবস্থায় পাও নামাজে শরিক হয়ে যাও, আর যতটুকু ছুটে গেছে তা জামাত শেষে আদায় করো। সহিহ বুখারী হাদিস নং 636। সুতরাং ইমামকে যে অবস্থায় পাওয়া যাক নামাজে শরিক হয়ে যাবে। ইমামকে রুকু অবস্থায় পাক বা রুকু থেকে দাঁড়ানো অবস্থায়, উভয় ক্ষেত্রে হাত বাঁধতে হবে না, বরং দুই হাত তুলে তাকবীরে তাহরিমা বলে হাত না বেঁধে রুকুর তাকবীর বলে রুকুতে যাবে, বা ইমাম দাঁড়িয়ে গেলে রুকু থেকে দাঁড়িয়ে গেলে ওই ক্ষেত্রে হাত না বেঁধে ইমামের সাথে নামাজে শরিক হবে।